নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও এখন আপাতত অনেক ভালো আছি। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। অনেক দিন হয়ে গেল ভালো করে ভিডিও দিই না, আর তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। আজকে আমার একটা খুব খুশির মুহূর্ত, আজকে আমাদের একটা খুশির দিন। আজকে আমার ছেলের আমরা স্বপ্ন পূরণ করতে চলেছি। হ্যাঁ, স্বপ্ন পূরণ করতে বলতে প্রত্যেকটা মা বাবার উচিত যে আমার সন্তান কোনটা চাইছে, আমার সন্তান কোনটায় কমফোর্টেবল ফিল করছে সেটাই আমরা পালন করব। হ্যাঁ, আমার ছেলে এখানে আগেও পড়তো আর এখনও আগে গোড়াই এখানে পড়ার জন্য খুব বলতো, মা আমি ওই স্কুলেই পড়তো। হঠাৎ করে আমরা এই স্কুলে অল্প টাকায় ভর্তি করেছিলাম। এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল। আর সব বাবা মারই ইচ্ছে থাকে ছেলেকে বা ছেলে মেয়ে বা সন্তানকে আমরা ভালো একটা স্কুলে পড়াবো। যেহেতু পড়াশোনা করবে সেহেতু আমরা পড়াশোনা করানোর মতো পড়াশোনাই করাবো। সিঁড়ির উপর সিঁড়ি উঠে যাবে, শুধু নামই হবে পড়াশোনা করার, আর পড়াশোনাটাই হবে না, এইটা আমার মাথার মধ্যে অনেক কাজ করে। তো আমি এখানে আগেও ভর্তি করেছিলাম, হঠাৎ করে এখানে নিয়মকানুন পাল্টে যাওয়া, আর তার থেকে বড় কথা সামর্থ্য হচ্ছিল না বলে আমরা ছেলেকে নিয়ে চলে যাই। এখন আমাদের একটুখানি সামর্থ্য হওয়ার কারণে আর এখান থেকে আমাদের অনেক সুযোগ সুবিধা করে দেওয়ার কারণে আমরা আবারও চলে এসেছি এই স্কুলে আমার ছেলেকে ভর্তি করতে। এই যে ফটোগুলো তোমরা পিকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এই স্কুলের শাখা পোশাখা। তো যাই হোক, স্কুলটা কিন্তু অনেক অনেক সুন্দর করেছে, যেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এইগুলোই করানো হবে, এইগুলোই শেখানো হবে এই স্কুলে, সেগুলোরই কিন্তু ক্লু করা আছে, ক্লু দেওয়াও আছে। তো আমিও খুশি, বড় খুশি, ছেলে তো অনেক এক্সাইটেড। এখন কিন্তু স্কুলের কাজ চলছে। এই স্কুলের নাম ছিল গুরুচাঁদ, শিমুলপুর গুরুচাঁদ স্কুল। যেহেতু আমাদের শ্রী শ্রী হরিচাঁদ আর গুরুচাঁদের নামেই কিন্তু এই স্কুল প্রতিষ্ঠিত করা ছিল আগাগোড়া। আর এখন ইংলিশে নামটা পরিবর্তন করেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে এই নামটি আমি বলতে উচ্চারণই করতে পারি না। এই দেখো, নামটা উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভেঙে যায়, কিন্তু এমনও কষ্টদায়ক না। তো এটা হচ্ছে খ্রিস্টানদের সাথে যুক্ত করা স্কুলটি পুরোপুরি কিন্তু পবিত্র ইংলিশ মিডিয়াম। অনেক স্কুল হয় যে বাংলা ইংলিশ মিলিয়ে, সেটা কিন্তু না, এখানে কিন্তু পিওর ইংলিশ মিডিয়াম। ছেলে তো খুবই খুশি। বাবা মানে আমার তো মনে হয় প্রত্যেকটা বাবা মার ছেলে মেয়ে যেটা চায়, যেটা নিয়ে পড়াশোনা করতে চায়, যে কাজটি করতে চায়, সেটা হয়তো করানোই উচিত। নিজের অভিজ্ঞতাটা ওদের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা উচিত না, নিজেদের ইচ্ছাটা ওদের ঘাড়ে চাপিয়ে না দিয়ে ওরা কোনটা করতে চাইছে সেটার দিকে এগিয়ে নিয়ে চলো। যেহেতু আমার ছেলে এই স্কুলে ভর্তি হতে চাইছে, তাহলে আমরা বাবা মারা যতই কষ্ট হোক একটুখানি চেষ্টা করে করানোই যায়। আর আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেই গেছেন, ছেলে মেয়ে দিতে শিক্ষা করতে হয় করো ভিক্ষা, যদি করতে হয় তাহলে করো ভিক্ষা। তো ভিক্ষা করেও পড়াশোনা করতে বলেছেন আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তো এখানে দেখো ডগিগুলো কত সুন্দর। আর এখানে কিন্তু আমরা স্কুলে অপেক্ষা করছি স্যারের জন্য। স্যার কিন্তু এখানে সকাল থেকেই ছিল, আর সে চলে গেছে। হঠাৎ করে ডিসিশন নিয়েছি আজকে ওর ছুটি আছে কাজের, তো আজকেই ভর্তি করতে চলে যাই। সেহেতু আজকে আমরা চলে এসেছি ভর্তি করতে। ছেলে মেয়ে দিতে শিক্ষা করতে হয় করো ভিক্ষা, এই কথা মাথায় রেখে কিন্তু টাকা জোগাড় করে আজকে ভর্তি করেছি। এখানে অনেক ইমোশনাল জড়িয়ে আছে, আমার কথাগুলো এড়িয়ে যাচ্ছে। ইমোশনাল জড়িয়ে আছে, ছোটবেলা থেকে ভালো স্কুলে পড়তে পারিনি, দূরে থাক। যখন স্কুলে যেতাম ঠিকমতো খাবারটাও পেতাম না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দুইজনেই ছেলেটাকে ভালো একটা স্কুলে দিতে পারছি। এই যে ইউনিফর্মগুলো দিচ্ছে, ভালো ড্রেসগুলো দিচ্ছে, এগুলো পরে আমাদের চোখের সামনে দিয়ে সুন্দর করে ফাটিং করে সেজে গুজে আমার ছেলে স্কুলে আসবে, ভালো কিছু শিখতে পারবে, ভালো ভালো মানুষের সাথে মিশতে পারবে, 10 জনের একজন আশা করি হতে পারবে। এই আশা নিয়েই কিন্তু আজকে আসা। তোমরা খুব পরিমাণে আশীর্বাদ করো যারা আমাকে ভালোবাসো।
প্রত্যেকটা বাবা মাই কিন্তু এইটাই চায়। অনেক বাবা মারা আছে এখনো বেখেয়ালিভাবে ছেলে মেয়েকে রেখে দেয়, সেমন করে ভালো করে সামর্থ্য থাকলেও মানুষ করে না। আর যাদের সামর্থ্য থাকে না তারা খুব চেষ্টা করেও হয় না। জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু ছেলে মেয়ে তো সবাই চায় মানুষ করতে। ছেলে মেয়ে কতটা ভালো হয় সেটা তো জানোই। আজকালকার ছেলেমেয়েরা একটুকু কথা শোনে না, যেটা আমরা ছোটবেলায় শুনতাম। যতই চেষ্টা করি, যতই যা করি, তারা কিন্তু কথা শোনেই না। বিচ্ছিরি ব্যবহার তৈরি হয়ে যায়। যতই তোমরা বলো মা বাবার খেয়ালিতে বাচ্চারা খারাপ হয়, একদমই না। আজকালকার এটাই হচ্ছে দুনিয়া। ছেলে মেয়ে তুমি যত ভালো করেই মানুষ করবা, তোমার মাথার ওপর চেপে বসবে। আমার ছেলেটা সত্যি কথা বলতে খুবই ভালো, একটুখানি দুরন্ত, খালি খেলতে ভালোবাসে। তাছাড়া বাবা মাকে খুব পরিমাণে সম্মান করে, এটাই যেন থাকে বজায়। আর খুবই ভালোবাসে, কিছু খাওয়ার আগেই মুখে তুলে দেয়। এখানে আমাদের রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ, তারপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে রয়েছে স্বামী বিবেকানন্দ, অনেকেই রয়েছে। এরা এইখানে আমাদের এই স্কুলটা যুক্ত রয়েছে। এই কারণে আমরা খুব খুশি, কারণ কি আমরা যেহেতু মথুয়া, আর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যেখানে জড়িত রয়েছে, গুরুচাঁদ ঠাকুর যেহেতু জড়িত রয়েছে, সেহেতু আগ্রহটা আমাদের এই স্কুলে ভর্তি করার জন্য বেশি। তো আমরা চলে এসেছি সাদা কেস কিনতে স্কুলের জন্য। একদিন হচ্ছে সাদা ড্রেসের সাথে সাদা কেস, একদিন হচ্ছে চেক ড্রেসের সাথে ওই কালো শু। যাই হোক, এখানে পেলাম না, তারপরে আশাটা পূর্ণ হলো। এখানে জামা কাপড়গুলো প্যাকিং করে নিয়েছি, বই দিয়ে দিয়েছে। আর এখানে পেস্ট্রিগুলো খেতে ইচ্ছে করছিল, কিন্তু না খেয়ে আমি খেয়ে নিলাম আইসক্রিম। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও আমরা কি কাজটা ঠিক করেছি। আমরা কিন্তু অনেক কষ্ট করেই স্কুলে ভর্তি করেছি। আর আমাদের এই কাজটা কি খুব ভালো হয়েছে না খুব খারাপ হয়েছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা আজকে পূর্ণ হয়েছে। ছেলের মুখের হাসি দেখে খুব ভালো লেগেছে, বরের মুখের হাসি, আমার মুখের হাসি। এটা ছাড়া আর জীবনে আছে কি? পয়সা গাড়ি বাড়ি অনেক হবে, কিন্তু শিক্ষাটা জীবনে একবার আসে, কয়েকটা বছরের জন্য। জীবনে কষ্ট করলে, পড়াশোনা করলে একদিন সফল হবেই। সে তুমি যা কাজই করো, তুমি রিক্সা টানো, ভ্যান টানো, যাই করো, কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থাকাই লাগবে। অনেকে বাবা মারা বোঝো না, আমার ছেলে কাজ করে পড়াশোনা করে কাজ করবে না, উল্টো পাল্টা চাকরি করবে। আমার মধ্যে সেটা কাজ করে না। আমার মধ্যে কাজ করে আমার ছেলে মানুষের মতো মানুষ হবে, এবং কি শিক্ষাগত যোগ্যতাটা থাকবে। তারপরে সে যা খুশি কাজ করে খাক, তাতে আমার কোনো যায় আসে না। কারণ কি, কাজ আমার কাছে সবই সমান, আমি কাজকে অবহেলা করি না। এখানে দেখো, সোমবার থেকে স্কুল চালু হয়ে গেছে। স্কুলের ভেতরটা এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, সেটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর পরিবেশ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা বলো, এইগুলো দেখলে কোন বাবা মার শান্তি লাগবে না বলো তো? এই যে আমার ছেলেটা কত সুন্দরভাবে মানুষ হচ্ছে, কত সুন্দর